নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে পাকা তালের চুষি পিঠে বানানো দেখাবো। তো দেখো, এখানে আমি পাকা তালের মাড়িটাকে বার করে নিয়েছি। আর এখানে আমি সুজি রান্না করে নিয়েছি আগে থেকে গরম জলে। অল্প একটু গরম জলে নুন দিয়ে এই সুজিটাকে আমি তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকটা মতন সুজি নিয়ে নেব এই তালের মিশ্রণটার মধ্যে। আর এই মিশ্রণটার মধ্যে আমি অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে একবারে ময়দা দেবো না, অল্প অল্প করে মাখবো আর ময়দা দেবো। কতটা পরিমাণে ময়দা লাগবে বুঝতে পারছি না, ওই জন্য আর কি একবারে ময়দাটা নিচ্ছি না। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখো, সুজি, ময়দা আর তাল তিনটে মিশ্রণ একসাথে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে নিয়ে যেরকম চুষি পিঠে বানায় সেরকম বানিয়ে নেব হাতে করে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আমার সব চুষি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি গ্যাসের কাছে ভাজার জন্য। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি অল্প অল্প দিয়ে ভেজে নেব। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে চুষি পিঠেগুলো। দেখো, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বানাবার জন্য এখানে আমি চিনির রসটা করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। আর এই কাপের আমি 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনির রসটা একটু ঘন করে নেব। রসটা আমার হয়ে এসছে, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। আর চিনির রসের মধ্যে আমি 2 দানা এলাচ দিয়ে দিচ্ছি, যে খেতে খুব সুন্দর স্বাদ হবে, সেন্টটা খুব সুন্দর হবে। এবার এই রসটার মধ্যে আমি চুষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম সাথে সাথে। 10 মিনিট এটা আমি ঢাকা দিয়ে এর মধ্যে রেখে দেবো। দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর রসটা ভেতরে ঢুকেছে। এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। এই পিঠেটা তালের খেতে না খুবই সুন্দর, না করে খেলে বিশ্বাসই করবে না।